গেমের বর্তমানের পরিস্থিতি দেখতে পাই। প্রথমে আপনাদেরকে দুইটি স্ক্রিনশট দেখাবো। প্রথম স্ক্রিনশটটি হচ্ছে ভিউয়ারশিপ ক্যাম্পেইন, যেখানে পাবজি এবং ফ্রি ফায়ারের ভিতরে ভিউজ নিয়ে অ্যানালাইসিস করা হয়েছে। দ্বিতীয় যে স্ক্রিনশট রয়েছে সেটি হলো 2024 টপ 10 স্পোর্টস গেম। এই অ্যানালাইসিস আপনারা দেখতেই পারতেছেন 2024 পিএমজিসি অর্থাৎ পাবজি মোবাইলের পিক ভিউ যেখানে 985K, সেখানে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজের পিক ভিউ হচ্ছে 751K। কতটা পিছিয়ে আছে ফ্রি ফায়ার একবার ভাবতে পারতেছেন? কিন্তু আমি কি আপনাদেরকে 2021 ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজের পিক ভিউ দেখাবো? জাস্ট আপনারা এই ভিডিওটিকে একবার দেখুন। ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ 2021 শুধুমাত্র হিন্দিতে যে লাইভ স্ট্রিম করা হচ্ছিল, সেই লাইভ স্ট্রিমের পিক ভিউ হচ্ছে 1.8 মিলিয়ন, অর্থাৎ বর্তমানে যা ভিউজ রয়েছে তার দ্বিগুণ ছিল 2021। তবে সেটা নিয়ে গর্ব করার কিছু নাই, কারণ 1.8 মিলিয়ন থেকে বর্তমানে 700K তে নেমে এসেছে। কতটা ডাউনফল হয়েছে আপনারা কি ভাবতে পেরেছেন? আমি যখন এই সকল টপিকগুলো নিয়ে, এই সকল পয়েন্টগুলো নিয়ে ঘাটাঘাটি করি, অ্যানালাইসিস করার চেষ্টা করি, তখনই মনটা খারাপ হয়ে যায়। কারণ এই সকল অ্যানালাইসিসের ভিতরে ধীরে ধীরে কেন যেন ফ্রি ফায়ার হারিয়ে যাচ্ছে। ধীরে ধীরে গেমটির ভিউজ কমে যাচ্ছে, ইউজার কমে যাচ্ছে, এমনকি টপ 10 লিস্টে পর্যন্ত গেমটিকে হারিয়ে যেতে দেখতেছি। এর প্রধান কারণ কি, সেই বিষয়ে আমরা সামান্য আলোচনা করার চেষ্টা করব। গত ভিডিওতে আপনাদেরকে প্রশ্ন করেছিলাম, ক্লাসিং পাপা যেখানে দাবি করতেছিল মোবাইল প্লেয়ার যারা রয়েছে তাদের নাকি হ্যাকার আসে না, কিংবা আসলেও সেটি অনেক কম। বিষয়টা সম্পর্কে আপনাদেরকে আমি প্রশ্ন করি, এমনকি আমি নিজেও গেম খেলে দেখি মোবাইলে। গেম খেলার পরে যে বিষয়টিকে লক্ষ্য করলাম, সিএস হাই র্যাঙ্কে যারা রয়েছে, গ্র্যান্ড মাস্টার কিংবা অনেক বেশি স্কোর, তাদের ম্যাচে হ্যাকার আসতেছে। লোয়ার র্যাঙ্কে তেমন কোনো ধরনের প্রবলেম না হলেও গ্র্যান্ড মাস্টার গিল্ড ওয়ারে প্রচুর হ্যাকার পাওয়া যাচ্ছে। কারণ যারা হ্যাক ব্যবহার করে কিংবা যারা হ্যাকারদেরকে সাথে নিয়ে খেলে, তারা মূলত গ্র্যান্ড মাস্টার পুশ করার জন্যই গেম খেলে থাকে। সেই জন্য সেই সকল ম্যাচগুলোতে একটু বেশি হ্যাকারের দেখা পাওয়া যাচ্ছে। তাই এমত অবস্থায় কেউ যদি বলে এটি মোবাইল গেম, দুই একটা হ্যাকার তো আসবেই, পিসিতে তো চাইলেই হ্যাকার অফ করা যাচ্ছে না, যদি আপনারা এই টাইপের উত্তর দিয়ে থাকেন, তাহলে আমি একটু আগে যে আপনাদেরকে দুইটি স্ক্রিনশট দেখালাম, এটি হতে যাচ্ছে 2 বছর পর ফ্রি ফায়ারের ভাগ্য। কারণ এভাবে ডাউন হতে হতে এতটা ডাউনে চলে যাবে, তখন আপনারা এই সকল কথা বলার অবস্থায় থাকবেন না। কারণ গেমই থাকবে না, অডিয়েন্সই থাকবে না, আপনারা তখন কথা বলে কি করবেন? 2021 যখন আমি ভিডিও বানাতাম, তখন অ্যানালাইসিস করতাম এই বছর সব থেকে বেশি আর্নিং করেছে ফ্রি ফায়ার, এই বছরের সব থেকে বেশি গেমটিকে প্লে স্টোর থেকে ডাউনলোড করার রেকর্ড ভেঙেছে ফ্রি ফায়ার। সেখানে আমাকে এখন ডাউনফল নিয়ে রিপোর্ট করতে হচ্ছে, ডাউনফল নিয়ে অ্যানালাইসিস করতে হচ্ছে। শুধুমাত্র হ্যাকার নয়, হ্যাকারের পাশাপাশি গেমে বাজে বাজে কিছু আপডেট, কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে মডারেটরদের সঠিক একটি সম্পর্ক গড়ে না ওঠা, গেমের ভিতরে পুরনো বান্ডেল গুলোকে ব্যাক দেওয়া। একই সাথে আমি আরো একটি বিষয়কে অ্যাড করব, সেটি হলো টুর্নামেন্ট না করানো। যেখানে অন্যান্য ব্যাটল রয়্যাল গেমগুলো প্রতিনিয়ত টুর্নামেন্টের পরিধি অনেক বেশি পরিমাণে বাড়িয়ে দিচ্ছে, যাতে প্রতিনিয়ত তারা নতুন নতুন অডিয়েন্স পাচ্ছে, নতুন নতুন রেকর্ড তারা ব্রেক করতেছে। কিন্তু সেখানে ফ্রি ফায়ার সেই ব্যাপারটি অনেকটাই কমিয়ে নিয়ে এসেছে। ভিউজের বিষয়টাকে নিয়ে গেমিং নিউজ থেকে একটি রিয়েক্ট আসে, যেখানে গ্যারানাকে মেনশন করে লেখে, গ্যারানা মাইট স্টার্ট ফোকাসিং মোর ইন স্পোর্টস ইন কামিং ডেজ এন্ড অ্যালাউ বাংলাদেশি টিম ইন দেয়ার স্পোর্টস টুর্নামেন্ট। এখানে বাংলাদেশি টিমগুলোকে অ্যালাউ করার কথা বলা হচ্ছে। আপনাদেরকে একটু পাবজি থেকে বলতে চাই, পাবজিও কিন্তু বাংলাদেশে ব্যান। বাংলাদেশে ব্যান থাকার পরেও বাংলাদেশি প্লেয়ারদেরকে কিন্তু নেপালে নিয়ে গিয়ে নেপালের ল্যান্ড টুর্নামেন্ট খেলানো হচ্ছে। অর্থাৎ পাবজির যে সকল মডারেটররা রয়েছে, অ্যাডমিন রয়েছে, তাদের সাথে প্লেয়ারদের সাথে এত ভালো সম্পর্ক, এবং তারা বাংলাদেশের স্পোর্টস নিয়ে এত বেশি পরিমাণে ভাবে যে বাংলাদেশের ভিতরে গেমটি ব্যান থাকা সত্ত্বেও তারা কিন্তু সিস্টেম করে নেপালে নিয়ে গিয়েছে, এবং নেপালে নিয়ে যাওয়ার পরে পাবজি মোবাইলের সরাসরি ল্যান্ড টুর্নামেন্ট পর্যন্ত খেলিয়েছে, যার অনেকগুলো নিউজ আপনাদেরকে আমি আমার ভিডিওতে কভার করে দেখিয়েছিলাম। তার মানে আপনারা বুঝতে পারতেছেন কেন পাবজি এগিয়ে যাবে না, কেন তাদের ভিউয়ার্স বাড়বে না। শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েটরদেরকে নয়, তারও পাশাপাশি আমি রোস্টারদেরকেও এই ডাউনফলের জন্য দায়ী করতে চাই। কারণ আপনারা যদি লক্ষ্য করেন, মাঝখানের একটি সময় তারা কিন্তু গেমের মূল টপিকটা থেকে একটু দূরে সরে গিয়েছিল, আর সেই সময় কিন্তু তারা কোনোভাবেই গেমের এই মূল পয়েন্টগুলো নিয়ে কোনোভাবেই কথা বলে নাই। আর এই মাঝখানের যে সময়টা, এই সময় গেম নিয়ে অ্যানালাইসিস না করা, গেমের টপিকগুলোকে খুঁজে না বের করার যে দায় রয়েছে, সেটিও কিন্তু রোস্টাররা কোনোভাবেই এড়াতে পারবে না। তবে বর্তমানে তারা আবারও পুনরায় সোচ্চার হয়েছে, গেমের বিষয়গুলো নিয়ে কথা বলতেছে। আমি সচরাচর ভিডিওতে এইভাবে কথা বলি না, কিন্তু যখন আমার প্রিয় গেমটি এভাবে ডাউনে চলে যাচ্ছে, তখন আর চুপ থাকতে পারলাম না। এখন এই মুহূর্তে আমি আর কিছু বলবো না, বাকি বিষয়টা আপনাদের উপরেই ছেড়ে দিলাম। আপনারা কি আপনাদের গেমটাকে টিকিয়ে রাখার জন্য সকলে মিলে একসাথে বসে এই সকল সমস্যাগুলোকে সমাধান করবেন, নাকি গেমের ভাগ্য গেমের উপরে ছেড়ে দিবেন? আর যদি ছেড়ে দিতে চান, তাহলে বলবো 2-1 দিন পরে হয়তো আমি নতুন কোনো রিপোর্ট আপনাদের সামনে শো করব, যেখানে হয়তোবা ফ্রি ফায়ারের আরো অনেকগুলো ডাউনফল
ডাউনফলের কথা লেখা থাকবে। আরো ইন্টারেস্টিং টপিকটা কি আপনারা জানেন? যারা হ্যাকার রয়েছে, যারা হ্যাক করে গেম খেলতেছে, তাদের নিজেদের একটি কমিউনিটি আছে। তারা নিজেরা কমিউনিটি বানিয়ে নিজেদের মতো করে হ্যাকটাকে আরো বেশি ডেভেলপ করার পর্যন্ত চেষ্টা করতেছে। আর সেখানে কিনা আপনারা যারা যারা ফেয়ার কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, যারা লিগালি গেমটিকে খেলেন, গেমটাকে অনেক বেশি পরিমাণে ভালোবাসেন, তারাই নিজেদের মধ্যে সমস্যা তৈরি করতেছেন, নিজেদের মধ্যে কোনো ধরনের সমাধানের পথ খুঁজে বের করতেছেন না। আর ওইদিকে হ্যাকাররা কমিউনিটি বানিয়ে বসে রয়েছে। আমি জানি আমার ভিডিও অনেকেই দেখেন, অনেক বড় বড় ক্রিয়েটররা পর্যন্ত দেখেন। আপনার বিষয়টা নিয়ে একটু বসুন, ভাবুন, কারণ এভাবে যদি সমস্যাগুলোকে সমাধান করতে না পারেন, বছর খানিক পরে এমন একটি সময় আসবে যখন আপনাদের সামনে আমি ডাউনফলের রিপোর্ট গুলো সাবমিট করব, ডাউনফলের রিপোর্ট গুলোকে অ্যানালাইসিস করে ভিডিও বানাবো। এটা আপনারা লিখে রাখেন। তাই এই অবস্থাতে যদি যেতে না চান, তাহলে অবশ্যই এখনই সবকিছু সমাধান করার চেষ্টা করুন। অলরেডি কিন্তু হ্যাশট্যাগ টেকডাউন প্যানেল ব্যাপারটি অনেক বেশি ছড়িয়ে গিয়েছে, সকলেই কথা বলতেছে, ব্যাপারটি অনেক বেশি ভালো লাগলো। ইটস কাব্য, ক্লাসিং পাপা, আজিম গেমিং, রিসেন্টলি দেখলাম এমন অ্যানেক্স পর্যন্ত এই ব্যাপারে কথা বলেছেন। আর অপরদিকে ব্ল্যাক সাকিব অ্যাডভান্স পোলাপাইন, তারা তো ট্রেনটাকে চালুই করে গেল। তাই আমি আশা রাখতেছি এবং আমি বিলিভ করি এবার যেভাবে বিষয়টি অনেক বেশি পরিমাণে ছড়িয়ে গিয়েছে, এই ধাপেই যাতে এই সমস্ত সমস্যাগুলোকে সমাধান করা হয়। এই পুরো বিষয় সম্পর্কে আপনার কি মতামত? গেমটাকে রক্ষা করতে আপনারা কারা কারা প্রস্তুত? তারা প্রত্যেকে কমেন্ট সেকশনে সাড়া দিবেন, কারণ সকলে যদি একত্রিত না হতে পারি, তাহলে কোনোভাবেই গেমটাকে রক্ষা করা পসিবল না। ইয়াপ গাইস, আজকের ভিডিও পর্যন্তই। আজকের মতো এখানে শেষ করতেছি।